2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। আমাদের জীবনে প্রতিদিন অনেক কিছু ঘটে, যার ব্যাখ্যা আমরা কোনোদিন দিতে পারি না। মানুষের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা নিয়ে আমাদের এই হরর 2.0। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 9 নাম্বার এপিসোডে। সঙ্গে আমি আছি সৌমিক। আজকের ঘটনাটি পাঠিয়েছে ইমতিয়াজ যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে তোমাদের পড়ে শোনাবো। এই ছোট্ট একটি ঘটনা আমার জীবনটা পাল্টে দিয়েছে। আমি জানি না আমার এই ঘটনা তোমাদের কেমন লাগবে। অনেক দিন করে বলবো কিন্তু বলতে পারছিলাম না। আজ সাহস করে বলে ফেললাম। আমার বাড়ি রাজেন্দ্রপুরে। পড়াশোনাটা ঢাকাতেই করেছি, কিন্তু চাকরির জন্য আমাকে যেতে হবে পাবনাতে। পাবনার শহরটা আমার কাছে একদম অপরিচিত ছিল। কোনো আত্মীয় স্বজন ছিল না পাবনার শহরে। তাই বাধ্য হয়ে একটা ম্যাচে উঠেছিলাম। বেশ ভালোই চলছিল দিনকাল। সকালে বেরিয়ে পড়তাম অফিসে, বিকালে ফেরার পথে ঘুরে ঘুরে দেখতাম পাবনার শহরটা। তারপর একটা সময় ফিরে চলে আসতাম ম্যাচেতে। কিছু কারণে এখানে ম্যাচটির নাম বলছি না। খুব ছোট ছিল ম্যাচটা, ছোট একটা বাড়ির মতো। সব মিলিয়ে 9টা রুম ছিল। নিচে আমি যে রুমটিতে থাকতাম সে রুমে আমার সঙ্গে আরো 2জন ছিল। সমস্যা ছিল একটা, বিদ্যুৎ চলে গেলে গরমে আর ওই রুমে থাকার সম্ভব হতো না। অনেক দিন ধরে ভাবছিলাম কিছুদিন ছুটি নিয়ে ঢাকাতে ঘুরতে যাব। এমন যখন ভাবছিলাম ঠিক তখনই একটা ঈদের ছুটি পড়লো। আমিও বাড়ি চলে আসি। এতদিনে অনেক কিছু ঘটে যায় পাবনার ওই ছোট ম্যাচটিতে। আমি তার কিছুই জানি না। ঈদের ছুটি কাটিয়ে আমি আবার চাকরিতে জয়েন করলাম। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম দোতলার পশ্চিম পাশের কর্নারের রুমটা তালাবন্ধ। দেখে যেন আমার মনে এক আনন্দ খেলে গেল। ভাবলাম এই রুমটা হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। ম্যাচটি যে দেখাশোনা করত তার সঙ্গে দেখা করলাম। বললাম রুমটা ভাড়া নিতে চাই। কথাটা শুনে এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকালো, যেন আমি কোনো অদ্ভুত অপরাধ করে ফেলেছি। আমি তাকে অনেকভাবে বুঝিয়ে বলছিলাম আমি এই রুমটাতে একা থাকতে চাই, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। কি যেন একটা বলবো করে বলতে পারছিল না। শেষমেশ তিনি রুমটি দিতে রাজি হয়ে গেলেন। আর ঘটনার শুরু এখান থেকে। সেদিন আমার যত আসবাবপত্র ছিল সেগুলো নিয়ে আমি ঝটপট উঠে পড়লাম নতুন রুমটিতে। কারণ দুজনের সাথে শেয়ার করে থাকা একেবারে দায়বদ্ধ বলে মনে করছিলাম। পশ্চিম দিকের কর্নারের এই রুমটা একটু বড় বড় 2টি জানালা রয়েছে। নিজের মতো রুমটাকে পরিষ্কার করে সাজিয়ে নিলাম। সেদিন আর অফিস যাওয়া হলো না। এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে কখন ঘুমিয়ে পড়লাম কিছু বুঝতে পারলাম না। সকালে উঠে অফিস চলে গেলাম। দুপুরে ফেরার পথে ভাবলাম ঘরের জন্য কিছু আসবাবপত্র নিয়ে যাই। যদিও একা থাকি, তারপরও বাজার থেকে কিছু আসবাবপত্র নিলাম। তার মতো একটা বড় আয়না। আমার ছোটবেলা থেকেই আয়না দেখার খুব শখ, তাই বাজার থেকে একটা বড় আয়না কিনে আনলাম। ম্যাচে পৌঁছেই দরজাটা খুলতেই যেন একটা গরম হাওয়া আমার শরীরে এসে লাগে। আমি একটু অবাক হয়ে গেলাম। পরে ভাবলাম এই গরমের দিনে গরম হাওয়া তো লাগবেই, কারণ ঘরের দরজা জানলা সব বন্ধ পড়ে আছে। কিন্তু আমার অবাক হওয়াটা খানিকটা বাকি ছিল।
ঘরে আলো জ্বালতে যে জিনিসটা আমার চোখে পড়ে, তাতে আমি খুবই অবাক হলাম। যতদূর আমার মনে পড়ে, আমি পুরো ঘরটা সকালে গুছিয়ে গেছিলাম। এটা আমার ছোটবেলার অভ্যাস। ঘর দুয়ার ময়লা রাখি না, কিন্তু দেখে মনে হচ্ছে কেউ পুরো ঘরটা এলোমেলো করে রেখেছে। চোর ঢুকিনি তো? সব কিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, সব ঠিকঠাকই আছে। কেমন যেন অদ্ভুত একটা ঘটনা লাগলো আমার কাছে। যে লোকটি ম্যাচ দেখাশোনা করে, তাকে ডাকতে গেলে জানতে পারি তিনি ছুটি নিয়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গেছেন। তিনি কিছুদিন আসবেন না, এ আরেক যন্ত্রণা। আমি প্রতিদিন বাইরে থেকে খাবার নিয়ে আসি। আমি খাবার খেয়ে নিয়ে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। কখন যে চোখ দুটো বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না। ঠান্ডা একটা বাতাস জানলা দিয়ে আমার মাথায় এসে লাগছে। রাত তখন কটা হবে আমি বলতে পারবো না। হঠাৎ দূর থেকে একটা কান্নার আওয়াজ আমার কানে এসে পৌঁছায়। এমন একটা কান্না যেন বুকে হাজার কষ্ট নিয়ে কাঁদছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। হঠাৎ করে কান্নার শব্দটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি চোখ খুলে জানলার দিকে তাকিয়ে দেখি, কই কেউ তো নেই। বাইরে এক ফোঁটা বাতাসের কোনো চিহ্ন নেই। জানালার বাইরে একটা বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছের ডালটা একটু নড়ে উঠল। হতে পারে রাতের কোনো পাখি নাড়িয়েছে ভেবে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি যথারীতি অফিসে চলে গেলাম। কিন্তু অফিসে সারাদিন আমি একটাই চিন্তা করছিলাম, কাল রাতে যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা কি স্বপ্ন নাকি সেটা বাস্তব ছিল। সেদিন একটু আগেই অফিস থেকে বেরোলাম। রাস্তাতে হঠাৎ কাল বৈশাখী ঝড় নামলো। সেই ঝড় থামতে রাত তখন প্রায় 10টা। যতক্ষণ মেসে পৌঁছাই ততক্ষণ মেসের সবাই ঘুমিয়ে পড়েছে। বিদ্যুৎও নেই। ভাগ্য ভালো বাজার থেকে একটা মোমবাতি সঙ্গে করে নিয়ে এসেছি। দরজাটা খুলে আমি যখন ঘরে ঢুকলাম তখন আমি আবার অনুভব করতে পারলাম হালকা একটা গরম বাতাস যেন আমার শরীরে এসে লাগলো। এত বৃষ্টির ফলে চারিপাশে এত ঠান্ডা হাওয়া চলছে, সেখানে গরম হাওয়া কোথা থেকে আসবে? ভিতরে গিয়ে মোমবাতি জ্বালাতেই আমার চোখ পড়ে বিছানার দিকে। বিছানাটা কেউ যেন দুমড়ে মুচড়ে রেখেছে। এরকম তো হওয়ার কথা নয়। সব কিছু ঠিকঠাক করেই গেছিলাম আমি অফিসে। সব কিছু ঠিকঠাক করে বিছানাতে শুয়ে পড়েছি। ভাবতে ভাবতে সবে মাত্র ঘুমের ভাবটা এসেছে। হঠাৎ হঠাৎ শুনতে পেলাম আবার সেই কান্নার আওয়াজ। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি 10-12 বছরের একটি মেয়ে এমন ভাবে কাঁদছে যেন শুনে আমার পুরো শরীরটার ভয়ে রক্ত ঠান্ডা হয়ে আসছে। এক ঝটকায় আমি বিছানাতে উঠে বসলাম। তখন রাত প্রায় 1টা বেজে গেছে। মোমবাতিটা জ্বলতে জ্বলতে একেবারে শেষ মুহূর্তে। দপ করে যে কোনো মুহূর্তে মোমবাতিটা বন্ধ হতে পারে। হঠাৎ কেমন যেন রুমের ভেতরটা একটু অন্ধকার হয়ে এলো। আমি স্পষ্ট বুঝতে পারছি কান্নার আওয়াজটা আমার রুমের কর্নার থেকেই আসছে। কে যেন ঘাপটি মেরে বসে আছে আমার রুমের কর্নারের দিকটাতে। ভয়ে আমার পুরো শরীরটা যেন ঠান্ডা হয়ে আসছে। ভয়ে ভয়ে আমি বললাম, কে কে ওখানে? বলার সঙ্গে সঙ্গে সব চুপ, কোনো শব্দ নেই।
তখন বাইরের চাঁদের আলোটা জানলা দিয়ে ভিতরে আসে। আমি তখন স্পষ্ট দেখতে পাই একটা 10-12 বছরের মেয়ে, যার পরনে সাদা পোশাক, চোখের কোনো অস্তিত্বই নেই, মুখটা একটু ফ্যাকাশে বর্ণের আছে। আমার দিকে মুখ তুলে তাকাতেই আমি ভয়ে চিৎকার করি, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন আমার গলার স্বরটাই বন্ধ করে দিয়েছে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। আমি কখন যে অচেতন হয়ে পড়ি আমার কিছুই মনে নেই। চোখ খুলতেই আমি দেখতে পাই আমি হসপিটালের বেডে শুয়ে আছি। সবার কাছে শুনে জানতে পারি আমার চিৎকার শুনে সবাই ছুটে গেছিল আমার রুমে। গিয়ে দেখে আমি নাকি অচেতন অবস্থায় পড়ে আছি। সেদিনই মেসটিতে গিয়ে আমি আমার জিনিসপত্র নিয়ে আমি অন্য মেসে গিয়ে উঠি। আমার ঘটনা আমি এখানেই শেষ করছি। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলে ঘটনাটি পড়ে শোনাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।